আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। সকালবেলা গাছে পানি দিয়ে দিচ্ছিলাম আর কি। এখানে বেশ কিছু লাউ আর মিষ্টি কুমড়ো গাছ দিয়েছি। আর এখানেই তো আমি লজ্জাবতী গাছগুলোর সাথে একটু খেলছিলাম। আমার কিন্তু লজ্জাবতী গাছে ছুঁয়ে দিতে খুব বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে এবছর দেখছি যে ভালোই বেশ কিছু মালটার ফুল এসেছে। কয়েকটা আর কি ফলের মতো দেখাও যাচ্ছে আর কি। জানি না থাকবে কিনা, দেখা যাক, ইনশাল্লাহ থাকলেও থাকতে পারে। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর আমার ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সকালের নাস্তার জন্য রুটি ডিম পোচ করে নিয়েছি। আর আবরারের বাবার নাস্তা হয়ে গিয়েছে, তো তাকে চাও দিয়ে দিয়েছিলাম আর কি। এখানে হচ্ছে একটু আলুর তরকারি ছিল, আলুর তরকারি আর চা রুটি আমি নিয়ে নিয়েছি, নাস্তা করব। তো তার আগে ছেলের টিফিনটাও একটু গুছিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে তাকে আর কি ব্যাগে উঠিয়ে দিব। এরপরে আমি নাস্তা করে গাছগুলোতে একটু পানি দিয়েছি, তারপরে এখন পাখির খাবারগুলো একটু দিয়ে দিচ্ছি। তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আসলে বুঝতে পারছি না। লাইক কমেন্ট আর ভিউয়ের যদি একটা ব্যাপার দেখতে যাই, তাহলে আর কি এরকমটাই মনে হয় যে আদৌ ভালো লাগে কিনা। আমি কিন্তু আমার আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম রান্নাঘরটাকে একটু গুছাতে হবে, এলোমেলো হয়ে আছে। যদিও আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার, একদম এলোমেলো করি না। তো সামনে যেহেতু রোজা, তো চিন্তা করলাম যে এই ফাঁকে একটু গুছিয়ে নেই একটু ভালোভাবে। তো কাচের যে জারগুলো ছিল, জারগুলোকে একটু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। যে জারগুলোতে আর কি মশলা, তারপরে ডাল, চিনি, আটা এসব রাখতাম, ওগুলো শেষ হয়ে গিয়েছে। নতুন করে আবার রিফিল করতে হবে। তো সেজন্য সবগুলো জার আমি হ্যান্ড গ্লাভস পরে তারপরে আর কি পরিষ্কার করে নিয়েছি। আসলে হ্যান্ড গ্লাভস পরার একটাই উদ্দেশ্য, যেন আমার হাতে কোথাও কেটে না যায়। যদি একটা জার ভেঙেও যায়, যেহেতু কাঁচের জিনিস, ভেঙে গেলে যেন আমার হাতটা কেটে না যায়, তার জন্যই কিন্তু আমি হ্যান্ড গ্লাভসটা পরেছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে একটা জারও ভাঙিনি, সবগুলি অক্ষত আছে। তো এখন জারগুলোকে আমি একটু রোদে শুকোতে দিচ্ছি। পানি ঝরে গেলে ভালো করে মুছে তারপরে যার যার জায়গায় রেখে দিব। তো জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আমি কিন্তু চেষ্টা করেছি যেন আপনাদের ভালো লাগে আর একটু হলেও উপকারে আসে। তো চেষ্টা করে যাচ্ছি, আর পরেরটা দেখা যাক কি হয়, ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছিলাম যে কিছু গাছে পানি দেওয়া বাকি আছে। তো সেই গাছগুলোতেও আর কি এখন পানি দিয়ে নিচ্ছিলাম। আসলে কাজগুলো এমনই, যখন যেটা চোখে পড়ে তখন সেটা করি। আমি কিন্তু ধরা বাঁধা নিয়মে কাজ করি না, যে সকালের কাজ সকালে করতে হবে, তখনকার কাজ তখন করতে হবে। আমি আসলে যখন যে কাজটা হাতের কাছে পাই বা চোখে পড়ে তখন সেটা করে ফেলে রাখি না আর কি। তো এখানে হচ্ছে অপরাজিতা গাছটাকে একটু পানি দিয়ে তারপর মরা পাতা যেগুলো সেগুলো ফেলে দিচ্ছিলাম। সাথে চোখে পড়লো বেশ কিছু অপরাজিতার বিচি হয়েছে।
তো যেটাকে আর কি ফল বলে। তো বেশ কিছু ফল হয়েছে শিমের মতো, এই তো দেখতে পাচ্ছেন। এগুলোকে যদি আমি বড় হতে দেই তাহলে কিন্তু গাছটাতে ফুল হতে একটু সময় লাগবে বা ফুলগুলো ভালো হবে না। তো সেজন্য আমি ফলগুলোকে পেড়ে ফেলে দিচ্ছিলাম, যেহেতু আমার খুব একটা দরকার নেই এই ফলগুলো। দেখা যায় যে ১টা ২টা ফল পাকলেই কিন্তু পরবর্তীতে আমি আবার গাছ লাগাতে পারি। আর যেহেতু আমার এই গাছটা বেশ কিছুদিন আগের, আমি কয়েকদিন পর পরই কেটে দেই। এতে করে কিন্তু গাছটা বেশ ঝোপালো হয়েছে। আর এক গাছই দেখা যায় যে যদি বেঁচে থাকে তাহলে ১০ বছরও চলে যেতে পারে। তো সেজন্য আর কি বিচিটা সংরক্ষণের সেরকম দরকার হয় না। তো কিচেনে রাখা যে শেলফগুলো ছিল, সেই শেলফগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে শুকনো একটা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি। এরপরে চুলাটাকে দেখছিলাম যে তাকে আর কেন অবহেলা করব। সেও তো আমার সারাদিনের বলতে পারেন বন্ধুর মতো। আর সে যদি একদিন একটু বন্ধ থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের পেট চলে না। তো তাকে একটু বেশি করে যত্ন করতে হয়। তো সেজন্য আমি ৩ বেলা যখন রান্না করি বা যখনই রান্না করি, রান্নার পাশাপাশি কিন্তু পরিষ্কার করি। এরপরে যখন আর কি মনে হয় যে একটু পরিষ্কার করা দরকার তখনও পরিষ্কার করে নেই। তো চুলাটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর যে জারগুলোতে মসলা ছিল আরকি, শুকনো মসলাগুলো ছিল, দেখলাম যে এগুলোকে আর ভেজাবো না। এগুলো যেহেতু কয়েকদিন পর পরই আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে ফেলি। আ গ্লাস ক্লিনার যেগুলো আছে ওগুলো দিয়ে একটুখানি স্প্রে করে মুছে নিলেই কিন্তু হয়ে যায়। তো সেজন্য আর এগুলোকে আর খালি করিনি। এগুলো মসলা থাকা অবস্থাতে এই তো আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন। তো এরপরে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম তাদেরকে নিয়ে। এর মধ্যেই আবরার বাবা ফোন দিল যে একটু বাহিরে যাবে। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমারও কিছু কেনাকাটা আছে, সেগুলো আর কি নিয়ে আসবো। তো তারপরে আবরারকে রেখেই একটু বাহিরে গিয়েছিলাম। কিছু জিনিস কেনার ছিল, সেগুলো নিয়ে এসেছি। শুকনো বাজার আর হচ্ছে মাটির কিছু জিনিস আমি কিনেছি। আ কিছু জিনিস বলতে খুবই অল্প সামান্য জিনিস কিনেছি। এখানে যত দেখছি ততই কিন্তু আমার ভালো লাগছে। মনে হচ্ছে সবগুলোই আমি উঠিয়ে নিয়ে যাই, এতই ভালো লাগছিল। তবে ক্যামেরাতে আমি খুব একটা আনতে পারিনি, কারণ পাশে আরও লোকজন ছিল। সন্ধেবেলা তো, তো দেখা যায় যে অনেকেই কিন্তু এসেছে পছন্দসই জিনিস নেওয়ার জন্য। তো সেজন্যই আরকি ক্যামেরায় খুব একটা বেশিক্ষণ আ আরকি আনতে পারিনি সবগুলো জিনিস। যেন কারো ফেসটা আমার ক্যামেরাতে বা আমার ভিডিওর মধ্যে চলে না আসে। দেখা যাবে যে সবাই কিন্তু সবকিছু পছন্দ করে না। এজন্যই আরকি আনিনি। এরপরে আমি রাতেই জারগুলোকে সুন্দর করে শুকনো তোয়ালে দিয়ে মুছে, এরপরে যা, যা কিনেছিলাম নতুন বা আগের ছিল সবকিছু রিফিল করে নিচ্ছিলাম। তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে কে, কে আমার ভিডিওটি দেখছেন বা আদৌ দেখছেন কিনা? যদি আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিতে পারেন যদি আপনার ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে তো একটা কমেন্ট করে দিবেন যে এই জন্য আপনার ভিডিওটি ভালো লাগেনি আর লাইকও দিতে পারিনি। আর আমি জানি আমার কিছু সাধারণ ভিউয়ার্স আপু ভাইয়া আছেন যারা চুপি, চুপি আমার ভিডিও দেখেন। লাইক কমেন্ট করেন না। কমেন্ট করার দরকার নাই। তবে যদি চান তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতেই পারেন। কারণ আপনার দেয়া একটা লাইকের জন্য কিন্তু আরও ২-১ জনের কাছে আমার ভিডিওটি চলে যাবে। আর আমার আ চ্যানেলটা আস্তে, আস্তে করে একটু ভালোর দিকে এগোবে আরকি। তো আমার ভালোর কথা চিন্তা করেও কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। তো এখানে দেখাচ্ছিলাম একটা কিউট জার নিয়েছি সিরামিকের। তো জারটা আমার অনেক ভালো লেগেছে। 99 শপ থেকে নিয়েছিলাম। আর ২ টা মাটির এই তো প্লেট নিয়েছি। জানি না কি করব এই প্লেট ২ টা দিয়ে। খাবার খাবো নাকি অন্য কোনো কাজে লাগাবো। তবে মাথার মধ্যে অন্য কিছু ঘুরছে। দেখা যাক কি করি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা মাটির ব্যাংক নিয়েছিলাম বুড়ির জন্য, সেটা কিন্তু পরবর্তীতে দেখাতে ভুলে গিয়েছি। দেখানো হয়নি।
তো এখানে যে মশলাগুলো আমি আর কি রিফিল করে নিলাম সেগুলো গুছিয়ে রাখছিলাম। দেখছিলাম যে উপরে যে জারগুলো রেখেছি সবগুলোই বড় আর একটু বেশি ওজনের হয়ে গিয়েছে। তো ভয় লাগছিল যে পড়ে যেতে পারে বা যদি পড়ে তাহলে দেখা যাবে যে চুলোরও কিন্তু ক্ষতি হবে। যেহেতু কাচের চুলা, চুলার উপরে যদি পড়ে তাহলে চুলাটাও ভেঙে যেতে পারে। তো সেই চিন্তা করে বেশ আর কি ভয় লাগছিল। এরপরে যে ড্রাই কেক রেখেছি, ড্রাই কেকের যে জারটা ওইটা কিন্তু আমি সরিয়ে ফেলেছিলাম। কারণ একটা জার যদি সরিয়ে ফেলি দেখা যাবে যে একটু হলেও ওজন কমবে। সেজন্য ড্রাই কেকের জারটা নিচে রেখে আর মশলার যে জারটা আমি সবসময় নিচে রাখতাম ওটাকে উপরে দিয়ে দিয়েছি। এই তো এখানে দিয়ে দিয়েছি যেন ওয়েটটা একটু কমে। আর এখানে হচ্ছে যে মশলার জারগুলো ছোট ছোট সেগুলো রাখছি, সবসময় দরকার হয় সেগুলোই আর কি এখানে রেখে দিচ্ছি। আসলে যখন যেমনটা ভালো লাগে তখন সেরকমই রাখি, নির্দিষ্টভাবে রাখি না। আর এটা হচ্ছে আমার যে বাসায় মুরগিটা আমি রেখেছি, মুরগি পালছি সেই মুরগির ডিম। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওতে দেখানো কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে যায়, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু অনেক কথা বলেছি, হয়তো কোনো ভুল ত্রুটি হলেও হতে পারে। একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।